কোনো নারীকে স্বামীর জন্য তার সর্বস্ব ত্যাগ করা উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরে ফেসবুকে একটা পোস্ট দেখতেছি যে একজন স্বামী অসুস্থ, তার জন্য তার স্বামীর কিডনি নষ্ট হয়ে গেছে। তো তার জন্য তার স্ত্রী তার মায়ের পেনশনের সকল টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করায় এবং নিজের কিডনি দিয়ে দেয়। তো কিন্তু সেই স্বামী কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করে এবং সেই স্বামী সুস্থ হয়ে তার স্ত্রীর উপরে অনেক অত্যাচার করে, মারধর করে এবং স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। আর এখন একজন মানে ডিভোর্সি নারীর সাথে সংসার করতেছে। তো আসলে আমাদের নারীদের আজকে কয়েকদিন ধরে আমি এটাই চিন্তা করতেছি, আসলে আমাদের জীবনটা এরকমই। আমরা স্বামীর সংসারে মা বাবা ভাই বোন সব ত্যাগ করে, সবার মায়া ত্যাগ করে, সবাইকে ত্যাগ করে আমরা একমাত্র স্বামীর দিকে তাকিয়ে তার সংসার করি। তো তার জন্য আমরা যতটুকু চেষ্টা করি তার জন্য কিছু করার জন্য। অনেক অনেক অন্যায় অত্যাচার, ব্যভিচার, অনেক কষ্ট, মানসিক শারীরিক অনেক কষ্ট আমরা সহ্য করে থাকি শুধু একমাত্র স্বামীর দিকে তাকিয়ে। তো আমরা নারীরা আসলে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমরা ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে আমরা স্বামীর হাতটা ধরে রাখি। আর এই স্বামী যখন বিপদে পড়ে তখন আমরা যতটুকু সম্ভব তাকে চেষ্টা করি তাকে সাহায্য করার এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করি, তার দিনটা ফেরার জন্য, তার শরীর অসুস্থ থাকলে ভালো হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি তার জন্য, তাকে ভালো রাখার জন্য। এবং আমাদের প্রতিনিয়ত আমাদের দোয়ার মধ্যে তাকেই রাখি যাতে সে ভালো থাকে। কিন্তু কোনো পুরুষ কি তার দোয়ার মধ্যে তার স্ত্রীকে রাখে? আমার তো মনে হয় না। পুরুষরা দেখা যায় যে ঠিকমতো বসে যে আল্লাহর কাছে একটু স্ত্রীর জন্য দোয়া করবে, এই সময়টাও মনে তাদের কাছে নাই। তো আমরা তো প্রতিনিয়ত আল্লাহর কাছে বসে দোয়া করতে না পারলেও, সময় না পাইলেও আমরা হাঁটতে বসতে কাজকর্ম করতেও স্বামীর জন্য প্রতিনিয়তই দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে, আল্লাহ যেন তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখে। যদি আমার হায়াত ফুরিয়ে যায়, আমাকে নিয়ে যাক, তাকে ভালো রাখুক, এই দোয়াতেই সবসময় তাকে রাখি। এবং তার বিপদে আপদে সবসময় দোয়া করি তার দিনগুলো যেন ফিরে যায়। যখন তার অবস্থা ভালো থাকে না তখন তার স্ত্রী ছাড়া কেউই কাছে থাকে না। আর যখন তার দিনগুলো ফিরে যায় তখন তাকে তার স্ত্রীকে আর চোখে লাগে না। স্ত্রীকে মানে কঠিন থেকে কঠিনভাবে কথা বলতেও তার মুখ বাঁধে না, যেভাবে ইচ্ছা সে সেভাবে কথা বলে, স্ত্রীর মনে কষ্ট দেয়, স্ত্রীকে নানান ধরনের কথা বলে। কিন্তু তখনই সবচেয়ে বড় কষ্ট লাগে। শ্বশুর বাড়িতে যে যত কষ্ট দুঃখ, যত অন্যায় অত্যাচারই করুক না কেন আমাদের এত কষ্ট লাগে না, কিন্তু যখন স্বামীর কাছ থেকে পাওয়া কষ্টগুলো এগুলো আমরা ভুলতে পারি না। আমাদের এগুলো খুবই কষ্ট লাগে, এগুলো সহ্য করাও আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তা আমরা তো মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে তার দিকেই তাকিয়ে আসি, তার সংসারে আপ্রাণ চেষ্টা করি। একটা টাকা বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করি যে তার সংসারে কীভাবে আয় হবে, উন্নতি হবে, তার কিভাবে ভালো হবে, ওই জিনিসটাই আমরা চেষ্টা করি। কিন্তু স্বামীরা দিন শেষে স্বামীরা আর মানে বউদেরকে চোখে লাগে না। আর পুরুষদেরকে কি মনে হয় জানেন? আমার কাছে পুরুষদেরকে মনে হয় মোমবাতির মতো। মোমবাতি যেমন আগুনের কাছে গেলেই গলে যায়, পুরুষরাও সেরকম যে কোনো রমণীর কাছে গেলেই ওরা গলে যায়। যখন স্ত্রী সংসারে খাটনি করতে করতে যখন স্ত্রী অসুস্থ হয়ে যায়, যখন স্ত্রীকে আর ভালো লাগে না, তখন যে কোনো নারীর কাছে গিয়েই তারা গলে যায়, একদম মনে হয় যেন মোমবাতির মতো। তো আমি তাদেরকে মোমবাতির মতোই বলি। তো আল্লাহ ওই আপুকে ধৈর্য দোক, আমি দোয়া করি আল্লাহ ওই আপুকে ধৈর্য দোক এই সময়টা পার করার জন্য। আমরা অনেক কিছু বলতে পারবো, কিন্তু ওনার এই সময়টা যে কীভাবে কাটতেছে, কীভাবে ওনার সময়টা যাচ্ছে একমাত্র আল্লাহ জানে আর উনি জানে। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক আর ওনার হাজব্যান্ডকে আল্লাহ হেদায়েত নসিব করুক। তো দর্শক, আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলেছি। তো আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন
আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক দরকার। আমি অনেক চেষ্টা করতেছি, অনেক কষ্ট করতেছি আপনাদের সাপোর্ট পাওয়া, সাপোর্ট এবং ভালোবাসা যাতে পাই। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।